আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া সম্পর্কে। তো আসুন আমরা জেনে নেই হাদিস ও কোরআনের আলোকে। জীবনে চলার পথে মানুষ ছোট অথবা বড় ভুল করে থাকে। মানুষ জেনে বুঝে বা অজান্তে যখন গুনার কাজ করে ফেলে তখন শয়তান খুব খুশি হয়। কিন্তু আপনি জানেন কি, আল্লাহর কাছে ইস্তেগফার অর্থাৎ ক্ষমা চাইলে আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইবলিস তার রবকে বলছে, আপনার ইজ্জত ও বরত্বের কসম, আমি বনি আদমকে ধ্বস্ত করতেই থাকব যতক্ষণ তাদের মধ্যে রূহ থাকবে। আল্লাহ বলেন, আমার ইজ্জত ও বরত্বের কসম, আমি তাদের ক্ষমা করতে থাকব যতক্ষণ তারা আমার নিকট ইস্তেগফার করে। সূত্র আহমদ। ক্ষমা চাওয়ার জন্য আমরা বলে থাকি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করে দাও। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাকে পছন্দ করেন। ক্ষমা চাওয়ার জন্য হাদিসে বর্ণিত সাইয়্যিদুল ইস্তেগফার শ্রেষ্ঠ একটি দোয়া। সাইয়্যিদুল ইস্তেগফার পাঠকারী ব্যক্তি যদি রাত্রে অথবা দিনে মারা যায় তাহলে সে জান্নাতি হবে ইনশাআল্লাহ। পাপের কাজ ছেড়ে দিয়ে খালিশ মনে তওবা করলে সমস্ত প্রকার ছোট ও বড় গুনাহ মাফ হয়ে যায়। মনে রাখার বিষয় হলো, কয়েকটি গুনাহ আছে যা ইস্তেগফার করেও মাফ হয় না। ১. হক নষ্ট করা। ২. মানুষকে কষ্ট দেওয়া। ৩. পিতামাতাকে কষ্ট দেওয়া। ৪. ওজনে ফাঁকি দেওয়া ইত্যাদি। এই গুনাহ কঠিন বড় গুনাহ। ইস্তেগফার বা তওবা করা দ্বারা এ গুনাহ ক্ষমা হয় না। এর জন্য প্রথমে ওই সমস্ত মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তাই বান্দার হক নষ্ট করার পূর্বে একবার অবশ্যই চিন্তা করবেন। ভাই ও বোনেরা, আমি সাইয়্যিদুল ইস্তেগফার দোয়াটি আরবিতে ও বাংলা উচ্চারণ সহ ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই দোয়াটির অর্থ হল, হে আল্লাহ, তুমি আমার পালনকর্তা, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার দাস। আমি আমার সাধ্যমতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা করো, কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে। এখন জেনে নিই সাইয়্যিদুল ইস্তেগফারের একটি ঘটনা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একবার এক ব্যক্তি জানালো, তার ফসলে খরা লেগেছে, তাকে যেন কোনো আমল দিন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, নিয়মিত ইস্তেগফার করো। কিছুদিন পর অন্য আরেক ব্যক্তি এসে অভিযোগ পেশ করল, আমি অনেক গরিব, আমাকে কিছু রিজিকের আমল দিন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকেও বললেন, নিয়মিত ইস্তেগফার করো। এমনিভাবে অপর এক ব্যক্তি এসে সন্তান হওয়ার আমল সম্পর্কে জানতে চাইলে তিনি বললেন, নিয়মিত ইস্তেগফার করো। সেখানে উপস্থিত ছাত্ররা জিজ্ঞাসা করল, হুজুর, সবাইকে একই পরামর্শ দিলেন যে? বিখ্যাত তাবী হাসান বসরি রহমতুল্লাহ তখন বললেন, আমি নিজের পক্ষ থেকে কিছুই বলিনি, এটা বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনে শিখিয়েছেন। তারপর তিনি সূরা নূহ এর আয়াতটি তেলাওয়াত করলেন। সূত্র তাফসিরে কুরতুবী 18/303। নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা তোমাদের রবের কাছে নিয়মিত ইস্তেগফার করো, ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অনেক ক্ষমাশীল। তিনি তোমাদের উপরে অজস্র বারিধারা ও রহমত বর্ষণ করবেন। তিনি তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধির মাধ্যমে তোমাদের সাহায্য করবেন।
তোমাদের জন্যে উদ্যান তৈরি করবেন, তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12।